আমরা বাঙালিরা শুধু বাইরের রাষ্ট্রের বিদেশের প্রশংসা করি, আমাদের দেশের প্রশংসা করি না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আসলে অতটা ভালো নেই, তবে ইনশাল্লাহ আল্লাহ জানে আস্তে আস্তে সব কিছু ঠিক করে দেন। ভালো মন্দ সব কিছুর মালিক উপর আল্লাহ। আর আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এটা হলো নতুন নতুন এয়ারপোর্ট, 3 নাম্বার টার্মিনাল, মানে নতুন এয়ারপোর্ট বানাইছে। অনেক দিন পরে ঢাকা আসলাম, আসার পরে দেখলাম যে আমাদের দেশটাও যে এত সুন্দর, নিজে চোখে না দেখলে বোঝা যাবে না। আসলে আমরা বাঙালিরা সবসময় অন্য অন্য দেশের প্রশংসা করি, আমাদের নিজেদের দেশের কোনো প্রশংসা করি না। আর আমরা নিজেও মানে সেফ থাকি না যে আমাদের দেশটাও সুন্দর হোক, পরিষ্কার থাকি না। আমরা বাঙালিরা আসলে নিজেরাই নোংরামি করি, এই কারণেই আমাদের দেশটা এরকম হয়ে যায়। দেখেন, আজকে আমি মানে এয়ারপোর্ট থেকে ঢাকা যাচ্ছি নিউ মার্কেটে, যাওয়ার সময় দেখলাম, মানে বাসে থেকে দেখতেছিলাম এত সুন্দরভাবে মানে ফ্লাইওভারগুলো বানাইছে, দেখার মতো। একদম আমার মনে হচ্ছিল না যে আমি বাংলাদেশে আসছি, আমার মনে হচ্ছিল যে আমি একদম ইউরোপে চলে আসছি। ইউরোপের মতো রাস্তাগুলা খুবই সুন্দর, অনেক সুন্দর। আর এখানে মানে টুল নিচ্ছিল, ব্রিজের টুল। দেখলাম যে এখানকার মানে পরিবেশটা এত সুন্দর, খুবই ভালো লাগছিল। দেখেন, এক একটা গাড়ি কি সুন্দর সিরিয়াল মতো আসতেছে, আবার সিরিয়াল মতো যাচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছে না? কিন্তু আমরা নিজেরা আমাদের নিজের দেশের প্রশংসা করি না, আমরা অন্য দেশের প্রশংসা করি সব সময়। তবে আমার কাছে মানে অনেক দিন পরে ঢাকা আসার পরে এই বিয়েগুলা দেখতে এত সুন্দর লাগতেছিল, আর এত সুন্দর রাস্তা করতেছিল, মনে হচ্ছে যে এরকম আর কোনো জ্যাম জট কোনো কিচ্ছু নাই। আমরা যেমন ঘন্টার পর ঘন্টা আগে ঢাকা শহরে আসলে জ্যামে পড়ে থাকতাম, যেহেতু আমার ছোটো থেকেই ঢাকা থাকা, এখন তো আর ঢাকা থাকি না। তবে অনেক দিন পরে আসার পর খুবই ভালো লাগছে। তবে সারা ঢাকা শহর যদি এরকম মানে রাস্তা করে দিত আরও ভালো হইতো, খুবই ভালো লাগতেছে। যারা যারা আমার মতো এখনও ঢাকা শহরে আসেন নাই, নিজে চোখে এসে দেখে যাবেন যে আসলে কত সুন্দর। আমার এই ভিডিওটা আরও অনেক আগের, যখন আমি ঢাকায় গেছিলাম, আমার হাজব্যান্ড বাংলাদেশে আসছিল ছুটিতে। তখন আমার হাজব্যান্ড প্রায় বাংলাদেশে আছে 3 মাস আছে, মানে 4 মাসের ছুটিতে চলে আসছে, আর 3 মাস অলরেডি হয়ে গেছে, আর 1 মাস আছে। আর সে আসার পর থেকেই আমার জীবনে অনেক মানে ঝড় তুফান যাচ্ছে। যেমন আমার মা অনেক অসুস্থ ছিল, সে দুনিয়া থেকে বিদায় নিল। তারপরে মানে বাংলাদেশের অবস্থা যে একটা হইল, আমি অনেক দিন সিলেটে ছিলাম বা এখন বাড়িতে আসছি, সব কিছু মিলাই জিলাই মানে অনেক সমস্যার ভিতরে ছিলাম, অনেক সময় ভিডিও দিতে পারি নাই। আর যেহেতু মা আপনারা সবাই জানেন, আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমার মা কিন্তু আমার কাছেই ছিল। আর যেহেতু মা আমার কাছে ছিল, মা যেহেতু আমার থেকে অনেক দূরে চলে গেছে, এই কারণে আসলে আমার মনের অবস্থা খুবই খারাপ। আর যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, আমার মতো এতিম হয়ে গেছেন, তারাই আসলে বুঝতে পারবেন আমার দুঃখ বা আমার ব্যথাটা। আর কিছুদিন ধরে মানে 4-5 দিন ধরে একটা ভিডিও দেখতেছি, আমার পেজেও আমি একটা ভিডিও আপলোড করছি। মানে বরিশালের যে একটা ছেলে, মানে ওনাকে যে মারা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। আসলে মানুষের ভিতরে আর নাই, মানুষের বিবেক বুদ্ধি আসলে সব কিছু দিন দিন হারায় ফেলতেছে। আমরা কোন দেশে আছি, আমরা কোন দেশে বাস করতেছি? এটা কি কোনো মানুষের কাজ? আসলে আমারও তো ভাই আছে, আমারও তো মা ছিল, বাবা ছিল। যারা এর ধরনের কাজ করে তারা কি একবারও ভাবে না যে আমার নিজের ভাই আছে, নিজের সন্তান আছে, কেন রে ভাই তোমরা এভাবে মানুষের জীবন ধ্বংস করে দাও? আসলে ওনার তো বাবা নেই, মা নেই, আমারও যেমন বাবা নেই, মা নেই। আমিও মরলেও আমার মানে দুঃখ করার মতো কেউ নেই। আসলে উনিও একই রকম, ওনারও বাবা নেই, মা নেই, উনিও মারা গেছে, ওনার মতো কাদার মতো কেউ নেই। তবে একটা ভাতের জন্য যদি মানুষের, এক প্লেট ভাতের জন্য মানুষের জীবন দিতে হয় কেন? আমরা কোন দেশে বাস করতেছি? আমাদের এটা কেমন? আমাদের কি বিবেক বলতে কোনো কিছু নেই? সব কিছু হারিয়ে ফেলছি আমরা। এখনও সময় আছে, আমরা সবাই ভালো রাস্তায় চলি, ভালোভাবে কাজ করি। মানুষের জীবন এরকমভাবে একটা মানুষের জীবন শেষ করে দেওয়া অধিকার কারো নেই। আমরা যদি মানুষের জীবন নিয়েই খেলা করব, তাহলে কেন আমরা এত
ঝড় তুফান, এত আন্দোলন, এত কিছু করলাম, এটা কেমন কথা? একটা মানুষের জীবন একদম সামনের উপর নিঃশেষ হয়ে গেল, বা সামনে থেকে একটা মানুষ চলে গেল, এটা কি কোনো কথা? আমরা কি আসলে মুসলমানের পরিচয় দিলাম, না কিসের পরিচয় দিলাম? তবে আসলে আমার তো এখন অনেক ভয় করে, মানে যে আমারও দুইটা সন্তান আছে, আপনারা সবাই জানেন। আমি এই মৃত্যুটা দেখার পরে আমার এতটাই খারাপ লাগছে যে আসলে কি, আজকে আমার ছেলেটাও বাইরে যাইতে পারে, আমার ছেলেটাও এক জায়গায় বেড়াইতে যাইতে পারে, আমার ভাগ্যও এরকম হইতে পারে। সেই মানুষটারে যে একদম মারতে মারতে দুনিয়া থেকেই বিদায় করে দিল, যার বাবা নেই, মা নেই, ভাই নেই, কেউ নেই। সেই মানুষটা আসলে ওনার কাঁদার মতো, মানে ওনার জন্য দুঃখ করার মতো দুনিয়াতে কেউ নেই। তবে আসলেও কাজটা ঠিক হয় নাই, খুবই খারাপ হয়েছে। সারা বাংলাদেশের মানুষ এই বিষয়টা নিয়ে খুবই মানে দুঃখ প্রকাশ করছে। আর এই দেখেন যে এয়ারপোর্টের সামনে চলে আসছি, এয়ারপোর্টের সামনে আসার পর দেখলাম যে এরকম জ্যাম লেগে গেছে। এত সময় তো আসছিলাম খুব ভালো, অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে, এখন আসার পরে দেখলাম এরকম জ্যাম হয়ে গেছে। জানি না ভাইয়া আমার ভিডিও আসলে কার কাছে কেমন লাগে। আমি আসলে ওরকম পারদর্শী না, আমার যতটুকু আমি পারি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখানোর জন্য ইয়ে করি। তবে যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করবেন, একটা শেয়ার দিবেন, লাইক দেবেন, অবশ্যই আমাকে একটা ফলো করবেন। আমি বলি না যে আপনারা আমাকে ফলো করেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা ফলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।